আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এসেছি ঢাকার খুব কাছাকাছি একটি এরিয়াতে, পদ্মা বিচ ক্লাবে। এটি একটু রেস্টুরেন্ট প্লাস ভিউ এর একটা জায়গা। দেখতে ছোটখাটো একটি কক্সবাজারের মতো। চলুন শেয়ার করি কিভাবে এই জায়গায় যাবেন এবং কত টাকা খরচ হতে পারে। ঢাকা থেকে মুন্সিগঞ্জের যে কোনো বাসেই আপনারা চলে আসতে পারেন পদ্মা বিচ ক্লাবে মাত্র 50 থেকে 60 টাকার মধ্যে। পদ্মা বিচ ক্লাবে প্রতি শুক্রবার ও শনিবার এটি টিকিট কাটানো হয়। নর্মাল দিনগুলোতে সেগুলো হয় না। হলিডে এই 2 দিন 500 টাকা করে পার পারসন টিকিট নেওয়া হয়, যেখানে কিনা আপনার রেস্টুরেন্ট প্লাস ভিউ সবকিছু মিলিয়ে এই 500 টাকার মধ্যে হচ্ছে 100 টাকা এন্ট্রি ফি এবং বাকি যে 400 টাকা আছে আপনারা রেস্টুরেন্টের যেসব আইটেম খাবেন সেখানে থেকে হচ্ছে বাকি টাকাগুলো অ্যাড করে ডিসকাউন্ট দেওয়া হবে এবং বাকি যে সব টাকা থাকে ওগুলো হচ্ছে আপনাদের পে করতে হবে। ঢাকা থেকে মুন্সিগঞ্জ জার্নি করে আসার পর আপনি যখন এখানে আসবেন আপনার মনটা একদম শান্ত হয়ে যাবে। এত সুন্দর ওয়েদার প্লাস এত সুন্দর ভিউ, সাথে এই পদ্মার পার, ছোট ছোট গাছপালা আপনার মনকে একদম উজাড় করে দিবে। আর যদি হয় সেই সময় মেঘলার দিন, তাহলে তার কোনো কথাই নেই। এখানে হচ্ছে বিকেল টাইমে অনেক বাতাস থাকে, দ্বিতীয়ত ওয়েদার হচ্ছে বিকেল টাইমে সবসময় সুন্দর থাকে। এখানে এত সুন্দর ওয়েদারকে উপভোগ করার জন্য 2টা বেড প্লাস দোলনা, এগুলো সবকিছুই হচ্ছে আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন। এগুলোর কোনো ভাড়া দেওয়া লাগে না। এটা হচ্ছে পদ্মা বিচ ক্লাবের রেস্টুরেন্টের ভিতরের এরিয়া। পুরোটা হচ্ছে আয়নার দিয়ে গ্লাস করানো এবং এটার ভিতর থেকে ভিউটা এত সুন্দর লাগে, বাহিরে সবকিছু দেখা যায় প্লাস পদ্মার ভিউ নেওয়া যায়। এখানে বসে খেতে খেতে একদম মনটা জুড়ে যায়। এর থেকেও হচ্ছে বাইরের এরিয়াটা আরো বেশি সুন্দর। এখানে হচ্ছে হালকা বাতাস প্লাস হচ্ছে কিছু ফ্যান লাগানো থাকে, ওই ফ্যানগুলোরও বাতাস এবং পদ্মার সরাসরি যে ভিউটা সেটা পাওয়া যায়। এটা হচ্ছে ধরতে গেলে ছোটখাটো একটা মিনি কক্সবাজার। আপনার যদি কক্সবাজারে যাওয়ার মতো বাজেট না থাকে তাহলে আপনি অবশ্যই এখানে যেতে পারেন। আপনার মন একদম কক্সবাজারের চেয়ে হয়তো ভালো হতে পারে। আমরা হচ্ছে চিকেন ফ্রাই এবং কফি ট্রাই করি এবং সেই সাথে হচ্ছে ইলিশ ভাতও ট্রাই করি, যদিও সেটার ভিডিও ফুটেজ করা হয়নি। সবকিছু মিলে খাবারের মান মোটামুটি ছিল, আহামরি ভালো ছিল না। এটা হচ্ছে সন্ধ্যার ভিউটা কিন্তু অপরূপ সুন্দর। বিকেলের যে ভিউ থাকে সেই ভিউ থেকে সন্ধ্যার পরের ভিউ, যখন হালকা লাইটিং হয় এবং হালকা ওয়েদার লাইট থাকে, সেই ভিউটা অনেক বেশি সুন্দর হয়। আস্তে আস্তে আমরা সন্ধ্যা পেরোতেই বেরিয়ে গেলাম এবং চলে এলাম ঢাকাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।